আমাকে কালকেই একজন মেয়ে আমাকে ইনবক্সে এই পোস্টটা পাঠায়। আমি সাধারণত কারোর ব্যক্তিগত মতামত নিয়ে ভিডিও বানাই না। বেশিরভাগ এরকম অসভ্য অশিক্ষিত ছেলে যারা আছে, যারা এই ভিডিওগুলো বানায় মেয়েদের এগেনস্টে, তারা কেন বানায়? তারা যাতে ওই টক্সিক কমিউনিটির মাঝখানে ভাইরাল হয়, ছেলেরা তাদের পুরুষত্ব সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারে। কারণ পুরুষ এখন আসল জীবনে বেশি নেই। এখানে লিখেছে, অ্যাজ আ বেঙ্গলি মাই সেলফ আই ফুললি এগ্রি উইথ এভরি ওয়ার্ড রিটেন হিয়ার অ্যান্ড মাই সেলফ হ্যাভ বিন সেইং দ্য সেম ফর দ্য পাস্ট 5 years। বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে অশিক্ষিত, অপদার্থ, অলস, অসভ্য, নির্লজ্জ, ঝগড়াটে, অলক্ষী এবং কামুক হচ্ছে এখনকার বাঙালি মেয়েরা। বিশেষ করে কলকাতার উপকণ্ঠে ও আশেপাশের জেলার পাতি বাংলা মিডিয়ামে পড়া কুৎসিত মুটকি সিপিএম এবং আনন্দবাজারের নারীবাদের বিস্ফল। ঘর ভাঙানি অপর্ণা সেন, আনন্দবাজার এবং আর ঋতুপর্ণ ঘোষ অর্ধেক বাঙালি মেয়ে বউদের ফুটপাতে বানিয়ে ছেড়েছে। এমনি এমনি গোটা দেশ এখনকার বেশিরভাগ বাঙালি বলে না। এখন একটা মেয়ে যদি এই সবকটা কথা অ্যাকসেপ্ট করে নেয়, তখন কি হবে আমরা আগেই দেখেছি। এখন যেটা চলছে, যদি এই ধারা চলতে থাকে, শিক্ষিত মেয়েরা বিয়ে প্রত্যাখ্যান করবে, আরো বেশি করে করবে। তারা যে কোনো রকমের চাপ প্রত্যাখ্যান করবে। তারা বারবার অভিনয়ের ওপরে শান্তিকে বেছে নেবে, মানুষকে খুশি করার চেয়ে নিজের উদ্দেশ্যকে বেছে নেবে, নিয়ন্ত্রণের বদলে সত্যিকারের অংশীদারিত্ব বেছে নেবে। কারণ বহু প্রজন্ম ধরে মেয়েদের শুধু একটাই জিনিস শেখানো হয়েছে, কোনো রকম সুখ নয়, পরিপূর্ণতা নয়, চাকরি নয়, টাকা নয়, আত্মসম্মান তো নয়, ছেড়ে দাও, শুধু বিয়ে। একটা জেন্ডার তোমাকে যদি রেসপেক্ট করে তবেই তুমি রেসপেক্টেবল, আদারওয়াইজ নয়। এখন যখন নারীদের কাছে স্বাধীনতা, শিক্ষা, আয় এইসব বিকল্পগুলো তৈরি হচ্ছে, এখন যখন মেয়েরা ধীরে ধীরে হোম ওনার হচ্ছে, তখন মেয়েদের এইগুলো বলা হচ্ছে। আগে কি মেয়েদের এগুলো বলা হতো না? বলা হতো, কিন্তু এখনকার মেয়েরা চুপচাপ এগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অ্যাকসেপ্ট করছে কোন সেন্সে? তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো, আমি আমার নিজের জীবন আমার মতো করে তৈরি করব, সোসাইটি কি বলছে আমার যায় আসে না, এইভাবে অ্যাকসেপ্ট করছে। বিয়ে নামক জিনিসটা মেয়েদের উপর থেকে সরে যাচ্ছে। তার কারণ হচ্ছে মেয়েরা শিক্ষিত হচ্ছে, মেয়েরা বুঝতে শিখছে। এই কারণে গুজরাটে একটা ল এসছে, বাবা মায়ের অসম্মতিতে যদি বিয়ে করা হয় তাহলে সেই বিয়ে গ্রাহ্য হবে না। এর থেকে ধীরে ধীরে কি বোঝা যাচ্ছে, মেয়েদের থেকে সমস্ত স্বাধীনতা, যেটা মেয়েরা এত বছর যুদ্ধ করে করে নিজেদের জীবনে আনার চেষ্টা করেছে, সেটাকে আবার টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মাধ্যমে হোক, শেমিং এর মাধ্যমে হোক, গালাগালি দিয়ে হোক, যেভাবেই হোক, মেয়েরা নিজেদেরকে ছোট করতে রাজি নয়। এখন অধিকাংশ শিক্ষিত মেয়েই ভালোবাসাকে একতরফা ত্যাগ হিসেবে দেখে না। মেয়েরা সহ্য করাকে আনুগত্য মনে করছে না। মেয়েরা নিজেদের অস্তিত্বকে মুছে ফেলতে রাজি নয়। একজন শিক্ষিত নারীকে ভালোবাসা কঠিন নয়, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। সে প্রশ্ন করে, সে সম্মান আশা করে, সে নিজের সময়, নিজের পরিচয়, নিজের মানসিক শান্তিকে মূল্য দেয়। আর হঠাৎ করেই সেটাই সমস্যা হয়ে ওঠে। এই যে অনেকে বলে না যে আমি নিজের চয়েসে হাউসওয়াইফ, এই যে চয়েস, এটা ফেমিনিজম দিয়েছে তাদের। এই যে কোনো একটা কিছু পছন্দ করে সেটাকে বেছে নেওয়া, এই অধিকারও ফেমিনিজম দিয়েছে তাকে। সংসার সামলানো, পরিবারকে বেছে নেওয়ার মধ্যে কোনোটাই ছোটত্ব নয়। ছোটত্ব আছে পছন্দের অধিকার কেড়ে নেওয়ার মধ্যে। কারণ চাপিয়ে দেওয়া যে কোনো ভূমিকাই খাঁচা, আর নিজের বেছে নেওয়া ভূমিকা হলো শক্তি। আসল পরিবর্তনটা হচ্ছে অনেক গভীরে। মেয়েরা বেছে নিচ্ছে এমন সম্পর্ক, যে সম্পর্কে থাকবে পারস্পরিক সম্মান, দুই পক্ষের মানসিক পরিশ্রম, দুই পক্ষের দায়িত্ব, দুই পক্ষের বিকাশ। সংস্কৃতির নামে কর্তৃত্ব নয়, ভালোবাসার নামে নির্ভরশীলতা নয়, আর শুধু একতরফা বোঝাপড়া হবে এরকমটা নয়। সবচেয়ে দৃঢ় সম্পর্ক নিয়ন্ত্রণে তৈরি হয় না, তা তৈরি হয় ইচ্ছায়। কনফেশন তো এরকম অনেকেই পোস্ট করে দেখেছি। খারাপ মানুষ এই দুনিয়ায় থাকবেই, এন্ড আনফরচুনেটলি মোস্ট অফ দ্য বয়েজ আর মামাস বয়। লোকটার মুখটা দেখলাম আমি, মুখটা দেখে সত্যিই করুণা হলো আমার। তার কারণ হচ্ছে এর জীবনে কোনো সুখই নেই। ছোটবেলা থেকে শুনেছিলাম একটা কথা, মানুষের মুখ দেখে নাকি সুখ পড়া যায়। গালাগালি তো দেওয়াই যায়, ভবিষ্যতে দেবও হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে গেলে। কিছু শিখি না শিখি এক গাদা গালাগালি শিখে এসেছি আমি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, সেটা বড় কথা না। বাট তোমাদের ভালো করে বোঝাতে চাইলাম জিনিসটা কি। মেয়েরা যখন নিজের জন্য দাঁড়াতে শেখে, তখন সেই মেয়েটা পৃথিবীর কাছে ইতিমধ্যেই খারাপ হয়ে গেছে। আর এরকম কনফেশন বা এরকম পোস্টগুলোকে ইগনোর করো। এরা অ্যাটেনশন চায়, এরা চায় যে মেয়েরা দুটো কমেন্ট করে যাক, আর সেই মেয়ে দুটোর কমেন্টে হাজার হাজার ছেলে এসে গালাগালি দেয়। এতে এদের মেল ইগো স্যাটিসফাই হয়। এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ সোশ্যাল মিডিয়ায় ভর্তি। একমাত্র এরা যদি পয়সা ফেলে তবেই এদের দেয়। তাই জন্য এরাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। কেউ আমাদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে না। কি খামতি আছে আমাদের জীবনে? সবসময় পয়সা ফেলতে হচ্ছে কেন? যে কোনো পুরুষ মানুষ জানে যার কাছে কিচ্ছু নেই, তার কাছে শুধু একটাই হাতিয়ার আছে, যেটা পেট্রিয়ার্কি তাকে দিয়েছে, পয়সা। আর যখন এরকম কিছু অংশের মানুষ দেখছে, বা জন্তু যাই হোক, যেটা বললেই হলো, যখন দেখছে যে পয়সা দিয়েও স্যাটিসফ্যাক্টরি রিটার্ন পাচ্ছে না, তখন সোশ্যাল মিডিয়া ফ্রি এর জায়গা।